রাজ্যে সোনা উদ্ধারের ঘটনা নতুন নয়। বিগত বেশ কয়েকদিন ধরে দেখা গিয়েছিল যে দমদম বিমানবন্দর থেকে যেমন নাকি রাস্তার পাশ থেকে সোনা উদ্ধার হয় নাকা চেকিং এর সময়, তারপরেই গতকালই পুলিশের কাছে একটি খবর আসে যে মাদক পাচারকারীরা তারা লেকটাউন বি ব্লকের একটি পার্কের সামনে উপস্থিত হয়েছে। এবং তারপরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুজনকে দেখতে পায় এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং সার্চের সময় দেখা যায় তাদের পকেটে শক্ত কোনো জিনিস রয়েছে। এরপরেই কিন্তু দেখা যায় যে সেখানে প্রায় 20টি সোনার বাট অর্থাৎ 20টি সোনার বিস্কুট তাদের কাছ থেকে উদ্ধার হয় এবং তাছাড়াও অর্থাৎ 4খানা নোট তাদের কাছ থেকে উদ্ধার হয় এবং 1 টাকা এবং 2 টাকার নোট, সেগুলো বহু পুরনো, সেগুলো এখন অ্যান্টিক বলা চলে, সেই অ্যান্টিক নোট উদ্ধার হয়। সুতরাং পুলিশের এখান থেকেই পুলিশ একটি কনক্লুশনে আসতে পারে যে এই নোটগুলো বা এই সোনা কাউকে দিতে এসেছিল তারা। এবং যেটা জানা যায় যে এই যে দুইজন ব্যক্তিকে তারা গ্রেপ্তার করেছে তারা মহারাষ্ট্রের বাসিন্দা এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু তাদের কাছে জানতে চাই এই নোটগুলো বা এই সোনার 4 কেজির মতো যে সোনা। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। সোনার বিস্কুট এটা কাকে দিতে চায় এই বিষয়ে কিন্তু এখনো পুলিশ সেভাবে জানতে পারেনি, কিন্তু তাদেরকে আজ বিধাননগর কোর্টে তোলা হবে এবং বিধাননগর কোর্টে তোলার পাশাপাশি কিন্তু তাদেরকে নিজস্ব হেফাজতে নিয়ে কিন্তু তদন্ত করতে চায় পুলিশ। এবং সুতরাং এই সোনাগুলো কোথা থেকে নিয়ে এসছে, মহারাষ্ট্রের বাসিন্দা মহারাষ্ট্র থেকে নিয়ে এসছে না এই রাজ্যে তারা আন্তঃরাজ্য সোনা পাচারকারী, এবং সেই সম্বন্ধে বিভিন্ন বিষয় জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। এবং শুধু তাই নয়, যে এদের কাছে যে সূত্র এসেছিল, পুলিশের কাছে যে সূত্র ছিল যে তারা মাদক নিয়ে এসেছে এবং সেই মাদক পাচারের সঙ্গে কি তারা যুক্ত রয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ। এবং শুধু তদন্ত নয়, এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তাদের মোবাইল ফোন ঘেটেও দেখা হচ্ছে এবং কাকে কল করেছিল তারা লাস্ট কল, এবং সেই সমস্ত কল হিস্ট্রি কিন্তু জানার চেষ্টা করছে অর্থাৎ এই লেকটাউন থানার পুলিশ। এবং সেই জানার পরে কিন্তু বাকিদেরকে খোঁজে ইতিমধ্যে যেমন তল্লাশি শুরু হয়েছে এবং তাদেরকে নিজস্ব হেফাজতে নিয়ে এই ঘটনার পূর্ণ তদন্ত করতে চায় লেকটাউন থানার পুলিশ। লেকটাউন থেকে বিশ্বজিৎ পাল, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে। ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদে থাকা এক আইপিএস অফিসারের রহস্য মৃত্যু। কয়েকদিন কেটে গেলেও এখনো বহু প্রশ্নের উত্তর মেলেনি। আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো অজানা কারণ? এই প্রশ্ন এখন শুধু সাধারণ মানুষের নয়, বিরোধী রাজনৈতিক দলগুলিরও।
আর সেই প্রশ্নকে সামনে রেখেই এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামলো কংগ্রেস। মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন ঘেরাও, বিচার বিভাগীয় তদন্তের দাবি আর প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ। ত্রিপুরার রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু। কি ঘটেছে, কেন বাড়ছে বিতর্ক, আর কি বলছে সরকার ও বিরোধীরা? ত্রিপুরার রাজ্য পুলিশের মহানির্দেশক বা ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। একজন কর্মরত ডিজিপির নিজেকে দফতরে ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনা শুধু ত্রিপুরায় নয়, গোটা দেশকেই নাড়া দিয়েছে। ঘটনার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা। যদিও এটিকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে, তবে কি কারণে একজন অভিজ্ঞ ও উচ্চপদস্থ আইপিএস অফিসার এমন চরম সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতেই বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী কংগ্রেস। ঊনকোটি জেলার কৈলা শহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, একজন ডিজিপির মৃত্যু নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। এর ফলে সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হচ্ছে। তার দাবি, যদি এটি আত্মহত্যা হয়ে থাকে তাহলে সেই আত্মহত্যার নেপথ্যের কারণ জনসমক্ষে আনা সরকারের দায়িত্ব। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কোনো মানসিক চাপ, প্রশাসনিক চাপ কিংবা অন্য কোনো অদৃশ্য প্রভাব কাজ করছিল কিনা সেটাও সামনে আসা উচিত। বীরজিৎ সিনহা আরও বলেন, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য ত্রিপুরা হাইকোর্টের কোনো কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক, তাহলেই মানুষের আস্থা ফিরবে। শুধু বীরজিৎ সিনহাই নয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসও এই দাবিতে রাজপথে নেমেছে। আগরতলায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সরকারি বাসভবন ঘেরাও করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক। মিছিলে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের প্রথম সারির নেতারা। বিক্ষোভকারীদের একটাই দাবি, ডিজিপির মৃত্যু তদন্ত কোনো সাধারণ পুলিশি তদন্তে সীমাবদ্ধ রাখা যাবে না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, যে রাজ্যে পুলিশের সর্বোচ্চ আধিকারিকই নিজের অফিসে নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তার অভিযোগ, এই ঘটনার প্রকৃত কারণ এখনো আড়াল করা হচ্ছে। অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন আরও কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, যদি সরকারের লুকানোর কিছু না থাকে তাহলে বিচার বিভাগীয় তদন্তে আপত্তি কোথায়? তার বক্তব্য, একজন সৎ ও নির্ভীক আইপিএস অফিসারের মৃত্যুর প্রকৃত কারণ জানতে হলে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তই একমাত্র পথ। বিভিন্ন অঘটন মানুষ সম্মুখীন হয়েছে। ডিজিপি সাহেবের মৃত্যু, এটা এই রাজ্যের একটা বিরাট অংশের আরক্ষা প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে এটা একটা উদ্বেগজনক যে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওনার আরক্ষা কর্মীরা যারা যখন এটা জানা গেল, দেখা গেল সাধারণত মানুষ দুর্ঘটনা ঘটুক, অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা ঘটুক, মানুষ তড়িঘড়ি করে সেখান থেকে হসপিটালে স্থানান্তরিত, কিন্তু দীর্ঘ সময় প্রলম্বিত করে কার অপেক্ষার জন্য এই ওনার এই পার্থিব শরীর সেখানে রেখে দিয়ে যখন হাসপাতালে পাঠালো এবং হাসপাতালে যাওয়ার পরে দেখা গেল দীর্ঘ 40-45 মিনিট নানা ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষা,
তাহলে বলতে হবে যে এই যে ঘটনাগুলি এটার কি আবশ্যকতা ছিল। যদি উনি অস্বাভাবিকভাবে ওনার মৃত্যু ঘটেই থাকে তাহলে সঙ্গে সঙ্গে কেন ওনাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো না? আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন ওনার দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা হলো, যে ওনাকে আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ডাক্তারবাবুরা চেষ্টা করছেন, তাহলে উনি কি ততক্ষণ অবধি ওনার কি প্রাণ ছিল বা বেঁচে থাকার মতো সেই রকম কোনো উপায় ডাক্তারবাবুরা অন্তত খুঁজে পেয়েছিলেন? তাই সমস্ত বিষয় নিয়েই একটা বিতর্কের জন্ম হয়েছে। ये एक सिंबॉलिक प्रोटेस्ट था चीफ मिनिस्टर का कोठी के सामने हम लोग प्रदर्शन किया है। हमारा एक ही मांग था कि सिटिंग हाई कोर्ट जज, त्रिपुरा हाई कोर्ट का सिटिंग जज द्वारा एक जुडिशियल इंक्वायरी गठन किया जाए और इन्वेस्टिगेशन सही मायने में, इसमें तो चीफ मिनिस्टर खुशी खुशी राजी होना है। हमने त्रिपुरा का सबसे बढ़िया सा एक पुलिस IPS ऑफिसर को हमने गंवाया, अननेचुरल डेथ हुआ। क्या ये हत्या, क्या ये सुसाइड, एबेटमेंट टू सुसाइड, कौन सा सर्कमस्टेंस, किस कारण? कोई दबाव था, कोई अनड्यू प्रेशर कि ड्रग्स को छुड़वाने का, या बहुत सारे इंस्टेंसेस है। तो ये रूट तक जाने के लिए आपका ये साधारण इन्वेस्टिगेशन वो रूट तक नहीं जाएगा, दबाव में रहेगा, प्रशासनिक दबाव में रहेगा। तो जुडिशियल इंक्वायरी होने से ही ये सब का A to Z पता चल जाएगा। বৃহস্পতিবার কংগ্রেসের বিশাল মিছিল মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। এরপর কিছুক্ষণ পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বচসা এবং ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তারা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমেও নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই জানতে চাইছেন, একজন কর্মরত ডিজিপির মৃত্যু নিয়ে তদন্তে অগ্রগতি কোথায়? এখনো পর্যন্ত ফরেনসিক রিপোর্ট, সুইসাইড নোট বা অন্য কোনো সরকারি তথ্য প্রকাশ্যে না আসায় জল্পনা আরও বাড়ছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত জানানো হয়েছে তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রের দাবি, তদন্তের স্বার্থে এখন এই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। এদিকে বিরোধীদের বক্তব্য, তদন্তে স্বচ্ছতা না থাকলে মানুষের আস্থা নষ্ট হবে। তাই শুধুমাত্র পুলিশি তদন্ত নয়, বিচার বিভাগের নজরদারিতে তদন্ত হওয়াই উচিত। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানুতোরও ক্রমশই বাড়ছে। একদিকে সরকার বলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অন্যদিকে বিরোধীদের দাবি, যতদিন না স্বাধীন তদন্ত হচ্ছে ততদিন মানুষের সন্দেহ দূর হবে না। ফলে ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যু এখন শুধুমাত্র একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সীমাবদ্ধ নেই। এটি এখন ত্রিপুরার প্রশাসনিক স্বচ্ছতা, রাজনৈতিক জবাবদিহি এবং আইন শৃঙ্খলা নিয়ে বড় বিতর্কে পরিণত হয়েছে। আগামী দিনে সরকার বিচার বিভাগীয় তদন্তের দাবি মেনে নেয় কিনা, কিংবা চলমান তদন্তে কি তথ্য সামনে আসে, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের। ডিজিপির মতো একজন শীর্ষ পুলিশ আধিকারিকের রহস্য মৃত্যুর প্রকৃত কারণ কি? আত্মহত্যা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এই প্রশ্নের উত্তর দেবে তদন্তই। তবে তদন্ত শেষ হওয়ার আগেই রাজনৈতিক তরজা যে আরও তীব্র হতে চলেছে তা স্পষ্ট।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।